জান্নাতে পুরুষেরা ৭০ জন হুর পাবে, কিন্তু নারীর জন্য কি আছে? বেশিরভাগ ক্ষেত্রেই এই প্রশ্নের উত্তরে যেটা পাওয়া যায় তা হলো নারীরা তার দুনিয়ার স্বামীকে পাবে। পুরুষদের জন্য ৭০ জন হুর আর নারীর জন্য দুনিয়ার স্বামী। নারীদের ভাগে তো কম দেয়া হয়ে গেল। এর চেয়ে বড় প্রশ্ন হলো ৭০ জন হুরের কাছে নিজের স্বামী যাচ্ছে, এটা একজন নারী কিভাবে মেনে নেবে? দুনিয়াতে নারীরা তো বেশিরভাগ ক্ষেত্রেই বঞ্চিত, জান্নাতেও কি তারা বঞ্চিত হবে? বিষয়টি বুঝতে গেলে প্রথমে বুঝতে হবে কোন চরিত্রের লোকেরা জান্নাতে যাবে। যখন আদম হাওয়াকে দুনিয়াতে পাঠানো হয়েছিল তখন দুনিয়াটা স্বর্গের মতনই ছিল। যদিও জান্নাতে প্রবেশের প্রথম শর্ত হলো ঈমান, আর ঈমানদার লোক অসৎ চরিত্রের হয় না। জান্নাতে নারী পুরুষ উভয়ই হবে উত্তম চরিত্রের অধিকারী। এই প্রসঙ্গে কোরআন হাদিসের আলোক লুৎফর রহমান ফারায়েজি, পরিচালক তালিমুল ইসলাম ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টার ঢাকার দেয়া কিছু উত্তর জেনে নিন। প্রশ্ন: জান্নাতি নারীর জন্য পুরুষ হুর থাকবে আর জান্নাতি পুরুষের জন্য নারী হুর থাকবে, এটা কতটুকু সঠিক? উত্তর: যে মহিলার বিয়ে হয়নি তাহলে তার জন্য অনুমতি আছে, সে ইচ্ছে করলে জান্নাতি কোনো অবিবাহিত পুরুষকে বিয়ে করতে পারবে, আর না চাইলে পুরুষ হুর আল্লাহ তাআলা সৃষ্টি করে তার সাথে বিয়ে করিয়ে দিবেন। দ্বিতীয় প্রশ্ন: দুনিয়ার কোনো বিবাহিত নারী যদি জান্নাতি হয় কিন্তু তার স্বামী যদি জাহান্নামী হয়, তাহলে সে নারী কি জান্নাতি হুর পাবে? থাকলে তার সংখ্যা হাদিস অনুযায়ী কত? আবার তার স্বামী যদি কোনো সময় জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতি হয়, তাহলে সে কি তার দুনিয়ার স্ত্রীর সাথে মিলিত হবে? হলে ওই স্ত্রীটির আগের পুরুষ হুরদের ব্যাপারে সিদ্ধান্ত কি? দ্বিতীয় উত্তর: জাহান্নাম থেকে মুক্তির পর স্বামীর সাথে মিলিত হবে জান্নাতি স্ত্রী। আর যদি স্বামী চিরস্থায়ী জাহান্নামী হয়, তাহলে তার এখতিয়ার থাকবে, সে ইচ্ছে করলে অবিবাহিত জান্নাতি পুরুষও বিয়ে করতে পারে অথবা পুরুষ হুরও বিয়ে করতে পারে। একজন নারী একাধিক হুর পুরুষ পাওয়ার কথা সহিহ সনদে কোথাও বর্ণিত আছে কিনা আমাদের জানা নেই। তৃতীয় প্রশ্ন: তাহলে সে নারীর কি জান্নাতি হুর থাকবে? আর হাদিসের আলোকে তার সংখ্যা কত? আর একজন জান্নাতি পুরুষের বিবাহিত স্ত্রী জান্নাতি হলে তার স্ত্রী কি হুরদের সর্দার হয়ে শুধু তার স্বামীকেই পাবে, না স্বামীর সাথে আরো পুরুষ হুর পাবে? পেলে তার সংখ্যা কত? উত্তর: মহিলাদের ক্ষেত্রে একাধিক পুরুষ পাওয়ার কথা সহিহ সনদে আমার দৃষ্টিতে পড়েনি। প্রসঙ্গ, নারীরা বেহেশতে কি হুর পাবে? এবার দেখা যাক দুনিয়াতে নারী ও পুরুষের কেমন চাহিদা থাকে। আগেরকার দিনে রাজাতন্ত্র চালু ছিল, রাজ্য ছিল সবচেয়ে শক্তিমান, রাজার কথাই ছিল আইন, কাউকে বিনা কারণে মেরে ফেললেও কারো কাছে কৈফিয়ত দিতে হতো না। এমন রাজাদের ইতিহাস সবারই জানা। তাদের থাকতো ডজন খানেক বউ, কয়েকজন রক্ষিতা, বাইজি। এরপরেও কোনো সুন্দরী মেয়ে দেখলে তাকে তুলে এনে ধর্ষণ করত। ইতিহাস ঘেঁটে দেখুন, অনেক সময় এমন হয়েছে যে কোনো রাজ্যের রাজ্য ক্ষমতার একজন নারী থাকে, রানী থাকে রাজার ভূমিকায়। পুরুষের চেয়ে নারী শাসকেরা যুদ্ধ, অত্যাচার, শোষণ ইত্যাদি কোনোটাই কম করেনি। কিন্তু এমন কোনো উদাহরণ আছে কি যে ক্ষমতাশীল রানীর ১ ডজন স্বামী ছিল বা তার হারেমে শখানেক পুরুষ যৌনকর্মী ছিল? এমন কি কোনো উদাহরণ আছে যে ওই রানী পথে একটা জোয়ান ছেলে পেয়ে তাকে জোর করে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে? এমন কোনো উদাহরণই নেই। একজন জান্নাতি নারীর মর্যাদা হবে দুনিয়ার সকল রানীর উপরে। কোনো পরপুরুষের সংস্পর্শে যাওয়াটা তার জন্য চরম অপমানজনক। তাছাড়া এক পুরুষে মন ভরে না এমন নারী তো জান্নাতে পাওয়া যাবে না। জান্নাতে উত্তম চরিত্রের পুরুষ ও নারী থাকবে। এক পুরুষে মন ভরে না এমন নারীর স্থান জান্নাত নয়। জান্নাতে নারীরা এমন মর্যাদা সম্পন্ন হবে যে অন্য পুরুষের সংস্পর্শে আসাটা তার জন্য অপমানজনক। জান্নাতে নারীরা তার স্বামীর সাথে থাকবে, অবিবাহিত হলে তাকে বিয়ে দেয়া হবে। এরপরেও যদি কোনো নারী একাধিক পুরুষ চায়, তাকে অবশ্যই সেটা দেয়া হবে, কিন্তু জান্নাতি কোনো নারীর এমন ইচ্ছেই হবে না। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।